Mama camera, hey. सेकंड में सो गया था। সবাই নিজ দায়িত্বে অডিওটা অফ করে ফেলেন। সবাই কি দেখতে পাচ্ছেন? লেকচারটা দেখতে পাচ্ছেন? জি দাদা। জি দাদা। তো আপনাদের আজকের লেকচারটা হবে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্সের উপরে, তারপরে হচ্ছে কিছুটা থাকবে হচ্ছে মডেলস এর উপরে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা বক 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 করবো আজকে 1 ঘন্টা সময়। তো এখানে দেখুন আমি কিছু বিষয় মার্ক করে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? বিষয়গুলো দেখেন দেওয়া আছে। সবাই একটু দয়া করে অডিওটা অফ করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা, এবং এই আলোচনাটাও খুবই আনকমন একটা আলোচনা হতে যাচ্ছে, এবং এখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, and you will get lot of things, lot of ways to keep practicing, ঠিক আছে? তো এখন দেখেন একটা জিনিস বলি, একটু দাঁড়ান। আরে মানুষের কত কষ্ট জীবন, চিন্তা করে ভালো লাগে না আসলে, বুঝতে পারছেন? মানে মানুষের এত কষ্ট কেন হবে জীবনে? আচ্ছা আসেন আমরা পড়ি একটু, হ্যাঁ? তো দেখেন প্রথমে আমরা একটু আলোচনা করি কন্ডিশনালস নিয়ে, হ্যাঁ? দেখেন কিরকম ভাবে হয়। তো কন্ডিশনালস নিয়ে কি আমাদের আগে কথাবার্তা হয়েছিল? জি দাদা, হয়েছিল কিছুটা। কতটুকু হয়েছিল একটু বলেন তো দেখি। দাদা ফার্স্ট, সেকেন্ড, জিরো কন্ডিশনাল, আনরিয়াল, রিয়েল এগুলো হয়েছিল। আচ্ছা এগুলো সব মোটামুটি পড়াইছিলাম। তার মানে আমাদের যে এই পার্টে যেটা ছিল সেইটা একটু আপনার পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো এই ফার্স্ট পার্টে গিয়ে মানে এই কন্ডিশনাল পার্টে গিয়ে এই শীটটা আমি তখন দিতে পারিনি আপনাদেরকে, বলেছিলাম যে একটু সমস্যা হচ্ছে এই কারণে, ঠিক আছে? ওই জন্য দিতে দেওয়া হয় নাই। তবে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি একটু রেড মার্ক করে দিই, 3 স্টার দিয়ে মার্ক করা আছে, এটা রেড না ইয়েলো মার্ক করে দিলাম।
এই যে দেখেন ইফ যুক্ত ক্লজে, ঠিক আছে, যখন ভবিষ্যৎ বোঝানো হয় তখন চাইলে শুড ব্যবহার করা যায়। যেমন ইফ দে শুড অ্যারাইভ লেট, দে উইল হ্যাভ টু গেট দ্য মিল। ঠিক আছে, এই যে একটা জিনিস মাথায় রাখবেন দয়া করে, এখানে শুড ইউজ করা যেতে পারে। আর আরেকটা যেন কোথায় ছিল, আরেকটা যেন কোথায় ছিল, আরেকটা যেন কোথায় ছিল, আরেকটা যেন কোথায় লিখেছিলাম, ভুলেও গেলাম কোথায় লিখছিলাম, ঠিক আছে। লিখে দিই কিন্তু খুঁজে পাচ্ছি না। আসলে একটা লোক আমাকে নক দিচ্ছে তো ইনবক্সে বারবার, লোকটা খুব অসুস্থ, ঠিক আছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়ান, হ্যাঁ। দাদা একটা প্রশ্ন ছিল। হুম, বলেন। টিএমসির কি পিডিএফটা দেওয়া হবে না? হ্যাঁ, দিয়ে দিব না, এই আজকেই দিয়ে দিব আমি। ওই ক্লাস করার পরে গতকাল আসলে মনে ছিল না, সত্যি কথা, আমি দুঃখিত। এই যে দেখেন, মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে দিই, হ্যাঁ, এই যে আপনার এইটা তেমন কঠিন কিছু না। এই ফার্স্ট কন্ডিশনে যেটা পড়েছিলেন ওটার সাথে জাস্ট অ্যাড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। একটা জাস্ট নোট নিয়ে নেন, হ্যাঁ, তাহলেই হবে। নোটটা কিরকম, ফার্স্ট কন্ডিশন তো আপনাদের পড়াইছিলাম, এই জায়গাতে এসে আপনি জাস্ট একটু সুরের ইউজেসটা দেখে নেবেন, হ্যাঁ। ওটা ছিল এক ধরনের সুর, এটা হচ্ছে আর এক ধরনের সুর। যেমন ধরেন আমি যদি বলি যে ইফ ইউ, ঠিক আছে, ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি, ওকে, ইফ ইউ কল মি, আমি মনে করেন বললাম যে আই উইল ডু ইট, আমি এটা করবো, মনে করেন আমি বললাম। এই জায়গার জিনিসটাকে আপনি এই ইফ ইউ কল মিটাকে কিন্তু একটু ঘুরে লিখতে পারেন, এরকম করে লিখতে পারেন। এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে এইভাবে, যে এই ইফ এর পরিবর্তে আপনি লিখতে পারেন যে শুড ইউ কল মি কমা দিয়ে আই উইল ডু ইট। এই জাস্ট ইফ এর জায়গাতে শুড দিয়ে এটাকে আপনি কি করলেন, রিপ্লেস করলেন। বুঝতে পারছেন বিষয়টা সবাই? হ্যালো? জি দাদা। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে আপনার মানে মূল টেকনিক, আর কিছু না, ঠিক আছে। এবার আমরা চলে যাবো কোথায়, আমাদের মডেলের ডিসকাশনে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখেন, এই যে মডেলের লিস্ট আমরা করে রেখেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে, এবং প্রত্যেকটা মডেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা আমরা জেনেছিলাম সেই জিনিসগুলা কিন্তু আপনার দেওয়া আছে, ঠিক আছে। এই যে উইল, শেল, উড, শুড, উড টু, ক্যান, উড, মাস্ট, হ্যাভ টু, সবগুলো মডেল দেখেন সুন্দর করে একেবারে গুছিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তবে এবং প্রত্যেকটা মডেল সুন্দর করে লিখে দেওয়া আছে যে কোনটা কোন সিচুয়েশন হবে, জাস্ট পড়লেই বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো একদম সিরিয়ালি যেগুলো দেওয়া আছে, এগুলো আলোচনার বাইরে গিয়ে আমরা যদি একটু অন্য কিছু আলোচনা করি সেটা সুন্দর হবে না? তাহলে একটু বলেন তো, এগুলো তো সরাসরি দেওয়াই আছে আপনাকে, নাকি? জি দাদা। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বাইরে গিয়ে আমরা একটু ভিন্ন কোনো কিছু আলোচনা করি, ঠিক আছে। তো এখন দেখেন, এই এই মডেলগুলোকে আমরা যদি একটু অন্য দিক থেকে চিন্তা করি তাহলে আমরা কি পাই, ঠিক আছে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আমি। যেমন ধরেন এই যে ইউজ টু, দেখেন এই যে ইউজ টু বলা হয় কি, অডিওটা অফ রাখবেন, যে
ইউজড টু হচ্ছে অতীতকালের কোনো হ্যাবিটকে বোঝানোর জন্য আপনার ইউজ করতে হয়, যেই হ্যাবিটটা কিন্তু কি এখন আর সত্য না। যেমন ধরেন আই ইউজ টু প্লে সকার, আই ইউজ টু প্লে সকার এভরি স্যাটারডে উইথ মাই ফ্রেন্ড, ঠিক আছে। হি ইউজ টু ড্রাইভ টু ওয়ার্ক বাট নাও শি টেকস দ্য ট্রেন। খেয়াল করে দেখ, দ্যাট মিনস কি বোঝাচ্ছে যে কোন একটা কাজ অতীতকালে করতেন, হ্যাবিট ছিল, কিন্তু এখন আর নাই, এই কারণে তারা আসতে হয়। দেখেছেন? তো এই জিনিসগুলোকে এইভাবে জাস্ট একটু পড়ে পড়ে বুঝে নিবেন যে ও কি বুঝাতে চাচ্ছে। এখন এই মডেলগুলোর সাথে আমরা একটা একটা গ্রুপ তৈরি করি, গ্রুপ অফ মডেলস ডিসকাশন তৈরি করি, ঠিক আছে। কিরকম তৈরি করব? ধরেন, যেমন ধরেন ক্যানের পরিবর্তে আসতে পারে কুড, কুডের পরে আসতে পারে কুড, না? যেমন আমি যদি বলি শেল, শুড হ্যাভ। আমি যদি বলি উইল, would have, may, might ওই উপরের গুলাকেই, লেকচার গুলোকেই আমরা হচ্ছে জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি আমাদের লাইব্রেরি। আরে এতবার বলা এগুলো খুব প্যাথেটিক লাগে। এখন দেখেন, এই প্রত্যেকটা মডেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনাদের যখন আমরা ইফ যুক্ত কন্ডিশনটা পড়িয়েছিলাম তখন কিন্তু একটা জিনিস শিখিয়েছিলাম, যে কুড, শুড, উড, মাইট, এটা আসলে কোন টেন্স বোঝায় বলেন তো বুদ্ধি করে সাধারণত? হ্যালো? Past tense. না, এটা হচ্ছে পাস্ট টেন্স বুঝায় তা না। আপনাদের মডেল ক্লাসটা, সরি, এই কন্ডিশনাল ক্লাস নেওয়ার সময় খুব সুন্দর করে এটা বুঝিয়েছিলাম। এই যে আপনারা ভুলে খেয়ে বসে আছেন, এখন কেমন লাগে বলেন দেখি। আমি বলেছিলাম ইফ ইউ প্রেজেন্টের আনরিয়াল বোঝায় না? হ্যাঁ, এই তো একজন তো দিয়েছেন। ইফ ইউ কল্ড মি, ঠিক আছে, আই উড ডু ইট। আর একটা হচ্ছে ইফ ইউ হ্যাড কল্ড মি, কমা দিয়ে আই উড হ্যাভ ডান ইট। আপনাদের শিখিয়েছিলাম যে এই দুইটা বাক্যের আক্ষরিক অর্থ সেম। যদি তুমি কল করতে তাহলে আমি এটা করতাম, তার মানে তুমি কল করো নাই এবং আমি এটা করিও নাই। কিন্তু পার্থক্যটা কোথায়? ইফ ইউ কল্ড মি আই উড ডু ইট, তুমি যদি কল করতে তাহলে আমি করতাম, এর ইম্প্যাক্টটা হচ্ছে এখন। আর ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ ডান ইট, এটার ইম্প্যাক্টটা হচ্ছে মনে করেন আগে। আরেকটু আবার ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমি বললাম যে আমার হোমওয়ার্ক কোথায়, এই যে এই মুহূর্তে আমার হোমওয়ার্ক কোথায়, আপনি বলেন ভাইয়া ইফ ইউ কল্ড মি আই উড ডু ইট। আপনি যদি বলতেন তাহলে আমি এটা করতাম। হ্যাঁ, আমি বলি নাই আপনি করেন নাই, কিন্তু ইম্প্যাক্টটা কি? এই যে এখন আমার হোমওয়ার্ক নাই, তাই এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টের আনরিয়াল সেন্স দিচ্ছে। আমি বললাম আচ্ছা আজকে হোমওয়ার্ক আনেন নাই, আমি বলি নাই গত সপ্তাহে হোমওয়ার্ক দেন নাই কেন? আপনি বলেন ভাইয়া ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ ডান ইট। তার মানে যদি আপনি কল দিতেন তাহলে আমি অ্যাসাইনমেন্টটা করতাম। তার মানে এটাও কিন্তু একই ধরনের বাক্য, কিন্তু এটা বোঝাচ্ছে গত সপ্তাহে একটা সাবমিট করেন নাই। সো ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট হলে এটাকে বোঝানো হয় প্রেজেন্টের আনরিয়াল, আর ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হলে এটাকে বলা হয় পাস্টের আনরিয়াল। মনে থাকবে সবার জিনিসটা? মনে থাকবে তো নাকি? জি দাদা। আচ্ছা, গেল। সো এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমাকে যদি বলা হয় যে ইফ যুক্ত কি বলে, এই এই যে উড হচ্ছে প্রেজেন্টের আনরিয়াল সেন্স দিচ্ছে, তাহলে কি কুড, শুড, উড, মাইট এরা হচ্ছে প্রেজেন্টের আনরিয়াল সেন্স দিতে পারে। আর কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এরা হচ্ছে কি দেয় তাহলে বলেন তো বুদ্ধি করে? পাস্টের আনরিয়াল। পাস্টের আনরিয়াল। গুড। তাহলে আজকে থেকে আপনি যদি আমি যদি প্রশ্ন করি, মনে করেন আপনাদের তো এমসিকিউ ব্যাচ, মনে করেন এমসিকিউ প্রশ্ন, একদম র্যাডিক্যালি সেল প্রশ্ন করা হলো, ঠিক আছে, যে আপনাকে মনে করেন বলা হলো যে ডিড ইউ ডু দা ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো? এবার আপনি এর উত্তরটা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছেন। আপনি কি কোন উত্তরটা রাইট নেবেন দেখেন তো। ইয়েস আই কুড ডু ইট এটা বলবেন, নাকি
ইয়েস আই কুড হ্যাভ ডান ইট, এটা বলেন, বলেন তো বুদ্ধি করে। সেকেন্ডটা, সেকেন্ডটা কেন বলবেন, বুঝাই বলেন। এটা তো পাস্ট হয়ে গেল না দাদা? হ্যাঁ, গুড কোশ্চেন, কারণ প্রশ্নটা বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করছিলা? আমি জিজ্ঞেস করতেছি অতীতকালের কোনো কাজ। আচ্ছা, ভালো কথা, তার মানে উত্তরটা অতীতকালের হবে। এখন আপনি কিন্তু কাজটা করেন নাই, যে কারণে আই কুড ডু ইট বা আই কুড হ্যাভ ডান ইট বলার চেষ্টা করেছেন। এটা হচ্ছে একটা মজার বিষয়, এই বিষয়গুলো চিন্তা করতে হয়, আর এটাই হলো লার্নিং। যেহেতু আমি পাস্টের কথা জিজ্ঞেস করছি, সো পাস্টের ইভেন্টকে আমার উত্তরে আনতে হবে। এখন আমি যদি আই কুড ডু ইট বলি, শুনে মনে হয় ক্যানের পাস্ট ফর্ম তো কুড ঠিকই আছে, তাহলে আই কুড ডু ইট বলতে পারি। এখন ইয়েস আই কুড ডু ইট মানে হ্যাঁ আমি এটা করতে পারতাম কিন্তু করি নাই, কিন্তু এর ইম্প্যাক্টটা কি এখন নাকি পূর্বে, বলেন তো কেউ একটু। এখন অতীতে হ্যাঁ, দুটোটা এখন দাদা, ইয়েস আই এটার ক্যান ডু ইট। impact এখন। আর আই কুড হ্যাভ ডান ইট, ইয়েস আমি এটা করতে পারতাম কিন্তু করি নাই, এটা এটা past। বোঝাচ্ছে যে আগে করা হয় নাই। এটা এর জন্য past unreal। পাস্টের আনরিয়েল বোঝাতে গিয়ে আপনাকে আই কুড হ্যাভ বলতে হবে। So, এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার কোশ্চেন মেকারকে কি করতে পারেন, আটকায়, মানে কোশ্চেন মেকার আপনাকে আটকাইতে পারে। ব্যাপারটা ধরতে পারছেন তো কি বলছি? জি দাদা। সো হোয়েন ইউ আর অ্যান্সারিং, যখন আপনি উত্তর দিতেছেন তখন খুব টেকনিক্যালি অ্যান্সার দিবেন, সো দ্যাট আপনাকে কেউ না আটকাইতে পারে। এবং এটার সবচেয়ে বড় ইম্প্যাক্ট কোথায় যদি জিজ্ঞেস করেন, আমি বলবো সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে আইএলটিএস এর স্পিকিং টেস্টে। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? আইএলটিএস এর স্পিকিং টেস্টে এটা হচ্ছে আপনার সবচাইতে গুরুত্ব বহন করে থাকে, যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে কোন সেন্সে আর আপনি উত্তর দিচ্ছেন কোন সেন্সে, ঠিক আছে? ওকে, এটা একটা, এই জিনিস দয়া করে মাথায় রাখবেন সবসময়। আপনি হয়তো কারেক্ট অ্যান্সারই করছেন, বাট জাস্ট বিকজ অফ ইনকারেক্টনেস ইন টার্মস অফ দ্য গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আপনি হয়তো এক্সপেক্ট করছেন 7.5, বাট আপনি হয়তো পাবেন হচ্ছে মাত্র 6.5 বা 6। সবকিছুই ওকে, কিন্তু এই যে গ্রামাটিক্যালি আপনি একটু ভুল করে ফেলছেন, এই জায়গাটাতে আপনাকে সে স্কোর কমায় দিবে এক্সামিনার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবসময় দয়া করে। আচ্ছা, গেল, তাহলে আমরা বুঝে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যে কুডের কিন্তু স্পেসিফিক কিছু ইউজেস আছে, ওটা তো আছে, কিন্তু কুডের জেনারেল সেন্সটা হচ্ছে কি, সে প্রেজেন্টের আনরিয়েল সেন্স দেয়। যেমন আপনি যদি ধরেন এখানে যান, আপনি যদি ধরেন এখানে গিয়ে যে কুডের দিকে যদি যান, এই দেখেন এখানে কিন্তু বলতেছে যে অতীত সম্ভাবনা, সামর্থ্য, ঠিক আছে, অনুরোধ বুঝাতে কুড ব্যবহার করা হয়। কুডের নেগেটিভ হচ্ছে কুড নট। এখন আপনি বলতে পারেন যে শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন she was younger। এখন ভাই এটা কি তাহলে কি অতীতকালের আনরিয়েল বোঝাচ্ছে? না, এখানে কিন্তু আনরিয়েল সেন্স দেওয়া হচ্ছে না, এখানে স্পেসিফিক ওই সেন্সটাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ she can play the piano, এটার পাস্ট ফর্ম she could play the piano, ওটা ইউজ করা হচ্ছে। এই যেমন when she was younger, ওই অতীতকালের ওই সময়ে আরেকটা জিনিস she could play the piano, এখানে কিন্তু আনরিয়েল সেন্স দিয়ে কোনো ঝামেলা করা হচ্ছে না। ব্যাপারটা ধরতে পেরেছেন তো কি বলেছি? হ্যালো হ্যালো, জি 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 দাদা। হ্যাঁ, এটা কিন্তু একটু পেঁচানো ব্যাপার, এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনি আনরিয়েলের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছেন, এই যে এগুলো হচ্ছে আনরিয়েলের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছেন, কিন্তু এখন আমি যদি বলি আই আই কুড প্লে পিয়ানো, এখন এটার সাথে মনে করেন আমি একটা বাক্য অ্যাড করলাম, ক্লজ অ্যাড করলাম, যে ইফ ইউ টট মি, যদি তুমি আমাকে শিখাতে তাহলে আমি পিয়ানো প্লে করতে পারতাম। এটা মিনিং করতেছে যদি তুমি শিখাতে তাহলে আমি পিয়ানোটা বাজানো শিখতে পারতাম। তো তুমি আমাকে শিখাও নাই বলে আমি এখন পিয়ানো বাজাতে পারি না, প্রেজেন্টের আনরিয়েল, এখানে আনরিয়েল সেন্সটা কাজ করাচ্ছি আমি। কিন্তু আমি যদি বলি যে আই কুড প্লে পিয়ানো when I was a child, যখন আমি শিশু ছিলাম তখন আমি পিয়ানো বাজাতে পারতাম, এটা কিন্তু কোনো আনরিয়েল কোনো কিছু বোঝানোর চেষ্টা করে না। এটা বোঝাচ্ছে যখন আমি বাচ্চা মানুষ ছিলাম তখন আমার পিয়ানো বাজানোর ক্যাপাসিটি ছিল, এই মুহূর্তে আমার আর নাই। গট ইট অর নট? মানে এটা স্যার, এটা রিয়েলি পাস্টের একটা ঘটনা বোঝাচ্ছে সেকেন্ডটা। ওটা রিয়েল পাস্টের একটা ইভেন্ট বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন জি ব্যাপারটা? জি জি দাদা। আচ্ছা, গেল। এবারে তাহলে দেখেন, হ্যাঁ বলেন, শুনছি, বলেন।
তাহলে কি দাদা এই যে ইফ থাকলে যখন সেন্টেন্সে ইফ থাকবে তখন এটা আনরিয়েল বোঝাবে, তাই তো? হ্যাঁ, ইফ এর ক্ষেত্রে গিয়ে সাধারণত তো আনরিয়েল থাকে। জিনিসটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? জি। আচ্ছা, গেল। তো এইবারে একটা জিনিস শিখিয়ে দিই, আপনি জিনিসটা কি ভালো করে বুঝতে পারছেন সবাই আমাকে? জি ভাই। আচ্ছা, তো একটু ব্যাপারটা ক্লিয়ার করে দেখেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে এই যে ক্যান, শেল, উইল, মে, ঠিক আছে, বুঝলাম, ভালো কথা। এখন ক্যানটা হচ্ছে গিয়ে আপনার বেস ফ্রম, শেলটা হচ্ছে গিয়ে বেস ফ্রম, উইলটা হচ্ছে বেস ফ্রম, মেটা হচ্ছে বেস ফ্রম। এখন এই বেস ফর্মের মিনিং গুলা কি? ক্যান বোঝাচ্ছে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি, শেল বোঝাচ্ছে অব্লিগেশন, বাধ্যবাধকতা। যেমন দেখবেন আইনের ভাষাতে শেলের ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো লিগেল ল্যাঙ্গুয়েজে গেলে যে গভর্নমেন্ট শেল অ্যারেঞ্জ ইকুয়াল ফ্যাসিলিটিস ফর বোথ পার্টিস, এটার মিনিং যা, গভর্নমেন্ট উইল অ্যারেঞ্জ ইকুয়াল ফ্যাসিলিটিস ফর বোথ পার্টিস, এটার মিনিং কিন্তু তা হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? মনে থাকবে? জি ভাই। তাহলে কি শ্যাল দিয়ে বেশি জোর দেওয়া হয়? জোর দিতে হয় যখন লিগেল অব্লিগেশন বুঝাবো, যে তুমি এটা করতে বাধ্য, তখন এটা বোঝানো হয়, ঠিক আছে? ইউ শ্যাল ডু ইট। ওই ছোটবেলায় শিখছিলাম না অনেকে আমরা, যে আয়ের সাথে শেল হয় আর বাকি সকল ক্ষেত্রে উইল হয়, মনে আছে? জি ভাই, জি। তো ওই জিনিস ভুলে যান। মূলত আই, শেল, উইল সবই আয়ের সাথে হতে পারে। খেয়াল করতে হবে যে আপনি কোন ধরনের সেন্স দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আর উইল তো আপনারা জানেন। এখন একটা মজার বিষয় বলি, দেখেন, খেয়াল করেন। মনে করেন আপনি অ্যাসাইনমেন্ট করেন না, আপনাকে আমি বললাম অ্যাসাইনমেন্ট করেন নাই কেন? আপনি বললেন, স্যার, ইফ ইউ কল্ড মি, আই কুড, অথবা আই শুড, অথবা আই উড, অথবা আই মাইট ডু ইট। এখন কোনটা বলবেন? এটাও কিন্তু একটা মজার ব্যাপার। যদি আপনি সাউন্ড চলে গেছে কোথায়? I could do it. হ্যালো, হ্যাঁ, কেউ কথা কেউ কি শুনতে পাচ্ছেন? ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? না। না না, শুনতে পাচ্ছি না। দাদা মিউটে আছে, ব্যস্ত মনে হয়। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? হ্যালো, জি ভাই। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। এবার বলেন যে এখানে কোনটা ইউজ করলে আপনি কি বুঝাইতেছেন? হ্যালো, দাদা, if you
ইফ ইউ কল মি আই কুড ডু ইট, যদি আপনি আমাকে কল দিতেন তাহলে আমি এটা করতাম। আরে ভাই সেটা তো আমি বুঝতে পারছি রে ভাই, আচ্ছা আপনার কেন মনে হইলো যে আমি এত সহজ জিনিস জিজ্ঞেস করছি? এই যে কুড, শুড, উড, মাইট ইউজ করলাম, কোনটা ইউজ করলে কি মিনিং করবে? ওকে, দাদা এখানে শুড, আই would- শুড ডু ইট যদি বলতাম তখন হয়তো জিনিসটা আমি অবশ্যই করতাম তুমি যদি কল দিতে, ইফ ইউ কল। আর ইফ ইউ কল মি যদি তুমি কল দিতে আমাকে, তাহলে আই কুড ডু ইট, তাহলে আমি করতাম, এটা নর্মাল সেন্সে। আর শুড মানে অবশ্যই এই যে মানে আমি না আপনাদের বুঝাই দিই, শুনেন আপনাদের সমস্যাটা কি জানেন, মানে আপনারা খালি আমরা গালিগালাজ করেন, শুন ভাই খারাপ আমাদের গালিগালাজ করেন, বুঝাই দিল ওইটা করেন কি ওই জিনিসটা মাথায় ঢোকান না, ওই গতানুগতিকটার মধ্যে থাকতে চান। কেন রে ভাই, তোরা তো মাত্রই কইলাম কুড কি বোঝায়? পসিবিলিটি, কি রে ভাই, Capacity. পসিবিলিটি কোথায় বোঝাইল? অদ্ভুত। সরি ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি রে ভাই, এই মাত্র বলছে 2 মিনিট ভুলে গেছে ওমা। তাহলে ইফ ইউ কল মি, যদি আপনি আমারে কল দিতেন, আই কুড ডু ইট, আমি কাজটা করতে পারতাম কিন্তু আমি করি নাই, ভালো কথা। কিন্তু কুড মানে কি ক্যাপাসিটি, আই কুড ডু ইট মানে আমার এটা করার ক্যাপাসিটি ছিল কিন্তু করা হয় নাই। তার মানে আপনি কল করলে আমি করতাম, আমার কাজটা করার ক্যাপাসিটি ছিল। তাহলে এখানে দোষটা কার ঘাড়ে গেল? আপনি কাজ করেন নাই আপনার ঘাড়ে, নাকি আপনার যে কল দেয় নাই তার ঘাড়ে? আমাকে যে কল দেয় না তার কল দেয় না। এক্স্যাক্টলি, ব্যাপারটা ভালো করে বুঝছেন। আমি বললাম আই শুড ডু ইট, মানে আমি করি নাই কিন্তু আমি এটা করতে বাধ্য। তাহলে এখানে দোষটা কার ঘাড়ে, আপনার ঘাড়ে নাকি যে কল দেয় নাই তার ঘাড়ে? আমার ঘরে। আমার ঘরে। আপনার ঘাড়ে না, যে কল দেয় নাই। আপনি তো বললেনই আমি এটা করতে বাধ্য ছিলাম, আপনি কল দেন নাই কেন, তাই আমি করি নাই। অফিসে হয় না যে আপনি একটা কাজ করেন, আপনার বস বললো কেন করো নাই তুমি কাজটা, আপনি কি বলেন যে স্যার আমি তো কাজটা করতে বাধ্য, আপনি আমার কল দিলেন কাজটা করতে, আপনি কল দিলেন না কেন আমারে? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা। এখন প্রশ্ন হইলো যে এবার বললাম যে না, আই মাইট ডু ইট, একে তো কাজটা করেন নাই, দ্বিতীয়ত বলতেছেন করার পসিবিলিটি ছিল স্যার আপনি কল দিলে, তাহলে এইবার মাইটটাকে খেতে পারে বলুন দেখি বুদ্ধি করে। হয়তো করতাম, এরকম বোঝাচ্ছে দাদা। আমি বললাম তুই কাজ করস নাই কেন, আপনি বললেন ভাই যদি আপনি আমার কল দিতেন তাহলে আমি হয়তো বা কাজটা করতাম। একে তো কাজ করেন নাই, তারপরে কি বললেন যে যদি আপনি আমার কল দিতেন তাহলে আমি কাজটা করতে পারতাম, করতাম হয়তো বা। দোষটা কার? হ্যালো, হ্যাঁ স্যার আমার। ফোকাসের যে কোনো 5টা ক্লাস আর্গুমেন্ট গুলো, হ্যাঁ আর্গুমেন্ট গুলো দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাদে বড় বড় 5টা ক্লাস দেন, ওদের রাইটিং পরীক্ষাতে ওদেরকে দিবে এক্সট্রা করে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা বলেন, শুনতেছি, কি বললেন বলেন। হ্যাঁ বলেন ভাই, কে যেন দাদা বললেন আমাকে, বলেন। হ্যালো, নিজের উপর নিজের দোষ। এখন তো দোষ আপনার, ব্যাপার প্র্যাকটিক্যালি ভাবেন। আমি আপনার ধমকে বললাম তুই কাজটা করস নাই কেন, আপনি বললেন স্যার যদি আপনি আমার কল করতেন তা আমি হয়তোবা কাজটা করতাম। একে তো কাজ করেন না, আবার কি বললেন আমি কল দিলে আপনি হয়তোবা করতেন, মানে কল দিলে আপনি শিওর না আপনি করতেন কিনা। তাহলে মাইকটা খাইবো কে, আমি খাবো না আপনি খাবেন? এখন বলেন। আমি খাবো। আমি আপনি খাবেন। এই জন্য বলি যখন কথা বলতেছেন সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে, তখন বুঝে 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 শুনে আপনি কথা বলবেন। এই জন্য ডিপ্লোমেসিতে কিন্তু এগুলো খুব সিগনিফিকেন্স পেয়ে থাকে। ডিপ্লোমেসিতে, আই রিপিট, যে ইনি যে ওই স্টেটমেন্টটা দিচ্ছে সেখানে কি বুঝাচ্ছে। যেমন এই যে দেখেন, আই শুড ডু ইট, এটা মানে হচ্ছে এটা আমার করা উচিত, এটা আমি করতে বাধ্য কিন্তু এখনো করতেছি না। কেন করতেছি না? কারণ হলো ইউ ডিড নট কল মি। এই ব্যাপারগুলো এভাবে বুঝতে হবে, ঠিক আছে? তার মানে ক্যান বা শেল এক ধরনের টোন দেয়, আর মাইল বলতেছি মাইক দাদা। মানে মানে মাইল্ড ওপিনিয়ন বা বলতে পারেন হালকা করে বলার জন্য হচ্ছে উইল বা মে ইউজ করা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে যে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাকে আমি শেয়ার করি, দেখেন সেটা হচ্ছে আসলে এই বিষয়গুলো হয় কি লিখে না বোঝানো যায় না, এই জন্য আমি এগুলো লিখি না, এগুলো আমি ক্লাসে বোঝানোর চেষ্টা করি। আর যেগুলো যে লিখে দেখানো আছে, এই লেখাগুলো কি ভাই লেকচার ধরে ধরে পড়া যাওয়া দরকার আছে? আপনারা বলেন ভাই, কোনো সমস্যা নেই। হ্যালো, না দাদা,
এগুলো মনে হয় না দরকার আছে, কারণ অনেকেই কমপ্লেন দরকার ভাই লেকচার শিট ধরে খালি পড়া হু 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 রিড আউট করে চলে যায়। আমি চাই না এই জিনিসটা করতে, আমি চাই যে আপনাকে কিছু জিনিস পড়াই দিই এবং কিছু জিনিস লিখেও দিলাম, কারণ শিট না দিলে আপনারা আবার মাইন্ড করেন। এখন শিট যদি আমি নিজে ক্লাসে লিখতে যাই, এত লেখা আপনার লেখাও যায় না, ঠিক আছে, এটাও সমস্যা একটা। তো এবার দেখেন একটা মজার জিনিস শিখিয়ে দিই, তাহলে স্ট্রং মডেল হিসেবে পাচ্ছি আমরা ক্যান আর শেল, আর মাইল্ড মডেল হিসেবে পাচ্ছি হচ্ছে উইল বা মে। এখন একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি প্রশ্ন করতেছেন, আই রিপিট, হোয়েন ইউ আর আস্কিং কোশ্চেন, কোন লেভেলে? সিনিয়র লেভেলে কখনোই এই শেল বা ক্যান এগুলা ইউজ করবেন না। শেল বা ক্যান এগুলা ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? ইউজ করবেন হচ্ছে উইল অর মে, এই ধরনের টোন ইউজ করবেন। কেন? আমি যদি বলি যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, আমি আমার সিনিয়র স্যারকে বললাম স্যার ক্যান ইউ প্লিজ হেল্প মি, এর মানে হইলো যে স্যার আপনার তো ক্যাপাসিটি আছে হেল্প করার, আমার একটু হেল্প করেন না। তা আমি কেমনে জানি আমার স্যারের ক্যাপাসিটি আছে কিনা সিনিয়র লেভেলে? এটা কি বেয়াদবি মতো শোনা না বলেন তো একটু? এটা কি বেয়াদবির মতো শোনা না একটু বলেন? জি ভাই। এটা কিন্তু বেয়াদবির মতো শোনায়, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে তাহলে সিনিয়র লেভেল প্রশ্ন করব কি দিয়ে? উইল দিয়ে বা মে দিয়ে, ঠিক আছে? যেমন উইল ইউ হেল্প মি, এরকম করে বলবেন। কিন্তু যখন আপনি কোশ্চেন করবেন জুনিয়র লেভেলে, আই রিপিট, যখন কোশ্চেন করবেন জুনিয়র লেভেলে বা পিয়ার লেভেলে অর পিয়ার লেভেলে, তখন কি রকম করে করতে পারেন? তখন আপনি ক্যান ইউজ করে করতে পারেন, যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, আমার তুমি তোমার হেল্প করার ক্যাপাসিটি আছে, আমার হেল্প কর না রে ভাই, এরকম, ঠিক আছে? আর সাধারণত আমরা শুড দিয়ে প্রশ্ন করাটাকে অ্যাভয়েড করি, কারণ হচ্ছে শুড দিয়ে প্রশ্ন করলে খুব একটা ভালো লাগে না। এবার অ্যান্সারিং এ আসেন, অ্যান্সারটা করবেন কিভাবে দেখেন। যখন সিনিয়র লেভেলে অ্যান্সার করবেন তখন আপনি কিন্তু ওই যে কি করবেন বলেন তো, ক্যান অথবা শেল এগুলা দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন, মনে রাখবেন। বাট যখন আপনি জুনিয়র লেভেলে অ্যান্সার করবেন তখন আবার কি করবেন বলেন তো? উইল অথবা মে ইউজ করে অ্যান্সার করবেন। এটা কেন হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি সিনিয়র লেভেলে প্রশ্ন করেন যে স্যার আপনি কি আমার হেল্প করবেন, কারণ স্যার উইল ইউ মাইন্ড টু হেল্প মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমার হেল্প করতে মাইন্ড করবেন স্যার? মানে আমি জানি না আপনি আমার হেল্প করবেন কিনা, পুরোটা একটা দয়ার উপর নির্ভর করতেছে, এই জন্য উইল উড এগুলা ইউজ করতে হবে। কিন্তু অ্যান্সার করার সময় তাকে বুঝাইতে বুঝে আপনি তার প্রতি খুব ডেডিকেটেড, ইয়েস স্যার আই ক্যান ডু দিস, এটা করার ক্যাপাসিটি আমার আছে, ইয়েস স্যার আই শ্যাল ডু দিস, ইয়েস এটা আমি করতে বাধ্য স্যার। তো সিনিয়র লেভেলে প্রশ্ন করার সময় নরম হয়ে উত্তর দেওয়ার সময় খুব শক্ত করে বুঝাইতে হয়। আর জুনিয়র লেভেল বা পিয়ার লেভেলে ওই তুই হেল্প করস না কে, ক্যান ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, ঠিক আছে? আর উত্তর দেওয়ার সময় দেখবেন আপনারা যখন আপনারা কোনো জুনিয়র ভাই ভাইদের বলে যে ভাই আমার একটু হেল্প করবেন, আপনি কি বলেন? ওকে আই উইল ট্রাই, আমি দেখবো, বাট আপনি শিওর করে বলেন নাই। বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? হ্যালো, জি ভাই। আচ্ছা, তাহলে এই টোন গুলো আমাদের কিন্তু সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে যদিও খুব একটা প্রশ্ন হয় না, প্রশ্ন ওই লেকচার থেকে হবে, টেনশন করার কোনো কারণ নাই। এখন একটা জিনিস বলি, দেখেন এই যে শেল, এই শেলের আর কিছু অল্টারনেটিভ আছে, মানে প্রায় অল্টারনেটিভ বলতে পারেন, যেমন ধরেন হ্যাভ টু, একইভাবে শুডের হতে পারে হ্যাড টু, একইভাবে শেলের আর একটা হতে পারে কি, আর একটা হতে পারে হ্যাড বেটার। এই যে এখানে আমরা দেখেন আলোচনা করে দিয়েছি আপনাদের, কোথায় গেল, এই যে দেখেন হ্যাড বেটার, ঠিক আছে? স্ট্রং অ্যাডভাইস মিলেছে, স্ট্রং দেখছেন, রিকমেন্ডেশন মিলেছে। হ্যালো, জি জি। তো মনে রাখবেন যে এই এই শেলের সাথে হ্যাভ টু বা হ্যাড বেটার মোটামুটি নিয়ার ক্লোজ মিনিং দেয়, আর সুরের সাথে হচ্ছে হ্যাড টু দেয়, ঠিক আছে? এই জিনিসটা দয়া করে একটু আমরা মাথায় রাখবো সবাই, আর কিছুই না। এবার দেখেন সব ধরনের মডেল কিন্তু তিনটা করে আছে, ক্যান, কুড হ্যাভ, উইল উড হ্যাভ, শেল শুড হ্যাভ, মে মাইট হ্যাভ। কিন্তু একটা মডেল আছে যেগুলো কিন্তু কি, যেটা হচ্ছে মাস্ট আর হচ্ছে মাস্ট হ্যাভ। এটা কেন দুইটা মডেল আছে বলেন তো, বুদ্ধি করে একটু শুনি। এটা সব সময় রিয়েল সেন্স দেয়, আনরিয়েল সেন্স দেয় না।
দাদা এটা রিয়েল। ব্রিলিয়েন্ট, এটা রিয়েল সেন্স দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকেই। কারণ মাস্ট বলা হচ্ছে কি, মাস্ট হলো লজিক্যাল কনক্লুশন, যে যখন অন্য কোনো পসিবিলিটি বা আনসার্টেনিটি নাই, একেবারে এটাই আর কোনো উপায় নাই, তখন হচ্ছে মাস্ট। তো মাস্ট যদি লজিক্যাল কনক্লুশন হয়, হাউ ক্যান ইউ সে দ্যাট, হাউ কাম দ্যাট এখানে আমার আনরিয়েল সেন্স আসবে? তো লজিক্যাল, লজিক তো আর আনরিয়েল সেন্স কিনে ডিল করবে না। তো এই জন্য বর্তমানে লজিক্যাল কনক্লুশনে হয় মাস্ট, আর অতীতকালের লজিক্যাল কনক্লুশন হয় মাস্ট দে হ্যাভ। আর আপনারা একটা জিনিস জানেন যে মডেলের সাথে যদি বি যুক্ত করা হয় সেটা হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস ফর্ম নেই। যেমন আই ক্যান বি ডুইং, শেল বি ডুইং, ঠিক আছে, এরকম বুঝাতে পারেন আপনি চাইলে, সেটা তো বুঝেন না, বোঝার কিছু নাই, ঠিক আছে। এখন এই মাস্টকে গিয়ে বা ক্যানে গিয়ে এখানে আবার কিন্তু ইংলিশ গ্রামারের বা ইংলিশের একটা মজার জিনিস আছে শেখার মতো। কিরকম আমি বলি দেখেন, ধরেন আমি বললাম যে, মনে করেন বললাম যে আপনাদের কি প্রিলি ক্লাসগুলো কি অন্যান্য ব্যাচ বা ক্লাসগুলো থেকে বা যারা পড়াচ্ছেন একটু ভিন্ন মনে হয় আপনাদের কাছে? মানে আমার খুশি করার জন্য না। হ্যালো দাদা কি বলবো হ্যালো, শোনা যায় না। বললাম যে আপনারা তো বিভিন্ন কোচিং এ ক্লাস করেন, তো সবাই তো প্রিলির জন্য পড়াচ্ছে, বাট আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কি একটু আনকমন ম্যাটেরিয়াল কি আসতেছে আপনাদের সামনে? হ্যাঁ দাদা। না, খুশি করার জন্য বলবেন না, সত্যি কথাটাই বলবেন, কারণ আমার প্রিলির এটা প্রথম ব্যাচ, তো আমি একটু কনফিউজড আর কি, ঠিক আছে? জি দাদা। ওকে, জানাবেন আমাকে দয়া করে, হ্যাঁ, আমি আপনাদের মতামত দেবো সবসময়। তো ধরেন আপনি লিখলেন দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, অনেক তাড়াতাড়ি গ্রো করতেছে। ইজ না বলে এখানে আসলে হ্যাজ বিন বললে ভালো লাগে না, হ্যাঁ, হ্যাজ বিন গ্রোয়িং ভেরি ফাস্ট, ঠিক আছে। আমি লিখলাম, আমি কি লিখলাম কি, আমি লিখলাম যে দেয়ারফোর অতএব ইট মাস্ট বি earning much from more from exports now. আচ্ছা, আমার প্রশ্ন আছে, আমি এখানে মাছ না বলে লিখে মোর কেন লিখলাম আগে এটা ক্লিয়ার করে, তারপর অন্য কথা বলি। জানেন কি আপনারা জিনিসটা একটু বলেন? হ্যালো দাদা কাউন্টেবল নাউনের কারণে এক্সপোর্টস। মোটেও না, আরো ভাবেন, এখানে তো কাউন্টেবল নাউনটা ইস্যু না, এই জিনিসটাই হলো টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কিভাবে একটু বলি শোনেন। আমি বললাম আই ফিল গুড, আমার ভালো লাগতেছে, ভালো কথা। আমি যখনই বলবো আই ফিল গুড নাও, আমি এখন ভালো অনুভব করছি, এর মানে আমি অতীতের কোনো সময়ের সাথে কম্পেয়ার করে ফেলছি। সো আই ক্যানট সে আই ফিল গুড নাও, আই হ্যাভ টু সে আই ফিল বেটার নাও। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি ভাই। ওই একই প্যাচ এখানে মারছি, ইট মাস্ট বি আর্নিং মোর ফ্রম এক্সপোর্ট নাও। এই যে এখন বেশি আর্ন করতেছে, তার মানে কখনকার চাইতে, আগের চাইতে। এই কারণে কম্প্যারিজনটা মেনটেন করতে গিয়ে আপনাকে মোর আনতে হয়েছে। বুঝতে পেরেছেন? জি দাদা। তো টেকনিক্যালি এখানে নাও না দিলে কিন্তু মোরটা দেওয়া যাবে না, মাছ হলেই হতো হয়তোবা, ঠিক আছে। এবার যাই হোক, এটা আমাদের মূল আলোচনা না, এটা পরবর্তী আলোচনা দেখা দেবো ভগবান চাইলে। এখন আপনি বলছেন ইট মাস্ট বি আর্নিং, এখন মাস্ট বি মানে তো বর্তমানে আর্ন করতেছে বুঝাইছি। এখন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত বাড়তেছে, অতএব এটা অবশ্যই এক্সপোর্ট থেকে অনেক বেশি বেশি আর্ন করতেছে। এর মানে তার অর্থনীতি যে গ্রো হইতেছে, এই ক্ষেত্রে আপনি ধরে নিচ্ছেন যে এক্সপোর্ট রেভিনিউ কম হওয়ার কোনো উপায় নাই, আপনি একেবারে ড্যাম শিওর, যেটা সত্যি কথা। কিন্তু আপনি যদি এরকম বলেন যে ইট মে বি আর্নিং মোর ফ্রম এক্সপোর্ট রেভিনিউ, সেক্ষেত্রে কিন্তু মিনিংটা ভিন্ন।
হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি বাড়তেছে, মনে হয় আর্নিং থেকে, এক্সপোর্ট থেকে বেশি আর্নিং হচ্ছে, তার মানে ধরে নিচ্ছেন যে উন্নতি হওয়ার জন্য এক্সপোর্ট আর্নিং বাড়া দরকার, কিন্তু অন্যান্য ফ্যাক্টরও থাকতে পারে। তার মানে কি এখানে মাস্ট বি বললে এক ধরনের টোন দিচ্ছেন, আর মেবি বললে বা যেটাই বলেন বিভিন্ন ধরনের টোন কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। ব্যাপারটা ধরতে পেরেছেন? ব্যাপারটা ধরতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, তো এই জিনিসটা একটু দয়া করে আমরা একটু কি করব, মাথায় রাখবো, ঠিক আছে? So, এই জিনিসটা যদি মাথায় রাখেন, আমার মনে হয় যে আপনারা ওই যে পত্রিকা পড়ার সময়ও খুব বেনিফিট এখান থেকে গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে? একজন ভাই বোন লিখছেন চ্যাট বক্সে কম্প্যারিজন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনাকে, ঠিক আছে? আচ্ছা, গেল। এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, এটা কি? এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, এবারে দেখেন, মজা করি সবার সাথে। আজকে অনেক স্টুডেন্ট লিখছে আমার, জানেন? 5 ব্যাংক কম্বাইন্ড। সবাই চাকরি পাচ্ছে, ভালো লাগে। আমি যদি একটু যদি হেল্প করে থাকি, এটাই আমি ভাই, আপনার পড়া তো আপনি পড়েই থাকেন, তাই না? আমরা হয়তো আপনাকে 2-4 লাইন আগায় দিতে পারি যে ভাই একটু এভাবে দেখ, ওইভাবে দেখ, ঠিক আছে? এইটুকু, এর বেশি কিছু করতে পারি না আমরা আসলে। এটা বাস্তবতা। অনেকে মনে করে কোচিং এ ভর্তি হইলাম, ভাই আমার তো সব খাওয়াই দিবে। ইম্পসিবল, এটা কোনোদিন পসিবল না, ঠিক আছে? এটা আমি সবসময় এডমিট করতে বাধ্য। আচ্ছা, গেল, এগুলো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা কোনটা শিখবো দেখেন। এবার আমরা যেটা শিখবো কই গেল, এই যে এবার আমরা শিখবো হচ্ছে এই যে ইউজ টু। এই ইউজ টু আমাদের এবার একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই ইউজ টু সম্পর্কে আপনারা কি জানেন একটু আমাকে বলেন আগে, সেটা আমি শুনি, তারপর আমি পড়াবো, ঠিক আছে? আমরা বুঝি, মানে আমি বুঝি যে কোনো কিছু তো অভ্যস্ত বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে ইউজ টু ইউজ করা হয়, ঠিক আছে, ভালো। আর কি কি জানি আমরা একটু বলেন, শেয়ার করেন, আমরা একটু শুনি। কিন্তু অভ্যস্ততাটা অতীতের জন্য, বর্তমানের জন্য না। আচ্ছা, গুড, ভালো কথা। এটা একটা সুন্দর পয়েন্ট অফ ভিউ যে এটা হচ্ছে অতীতকালের একটা অভ্যস্ততা বোঝায়, ঠিক আছে? আর কিছু বলেন শুনি। হ্যালো, কিন্তু আর কিছু জানি না দাদা। বুঝিনি। আর কিছু জানি না দাদা, এই জানি। ওমা, এইটুকুই শেষ? আর কিছু পারেন না আপনারা? ইউজ টুর একটা গ্রামাটিক্যাল রুলস জানি। কি জানেন বলেন, বলেন, বলেন। নরমালি হচ্ছে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর ইউজ টুর আগে যদি কোনো বি ভার্ব থাকে, অর্থাৎ বি ভার্ব অথবা বিকাম, গেট এগুলা থাকে, তাহলে পরেরটার সাথে পার্টিসিপল হয়, মানে ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার মিনিংটা হয় কিরকম? সেক্ষেত্রে মিনিংটা কিরকম বলেন? মানে আচ্ছা, আমি একটু আলোচনা করি। অতীতকালের অবস্থাতে যখন আপনি মনে রাখবেন ইউজ টুর একটা কমন ফেনোমেনন হচ্ছে হ্যাবিট, ঠিক আছে? বা ইউ ক্যান সে অ্যাকাস্টমড টু, অভ্যস্ততা, এরকম বোঝায়। যখন আপনি অতীতকালের এটা বুঝাবেন, তখন হচ্ছে গিয়ে আপনার বুঝাবে, কি বলে, বাট বর্তমানে যে হ্যাবিটটা ট্রু না, তখন হচ্ছে নর্মালি ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর বর্তমানে আপনি হ্যাবিচুয়েটেড হচ্ছেন বা হবেন বা বর্তমানে হইতেছেন এরকম বুঝালে, তখন হচ্ছে আপনি বি ভার্বের পরে ইউজ টু বসাবেন, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফরম্যাট বসাবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না, ঠিক আছে? এইটুকুইটা শিখতে হবে। এবারে আমি একটা মজার জিনিস বলি, দেখেন, এটা শিখে রাখেন, কাজে লাগবে, এবং আজকে থেকে এটা সবসময় অ্যাপ্লাই করবেন। দুটো ওয়ার্ড বলি, একটা হচ্ছে হোপ আর একটা হচ্ছে উইশ। বুদ্ধি করে বলেন এখানে কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল? এটা হচ্ছে উইশ আনরিয়েল। উইশটা হচ্ছে আনরিয়েল আর হোপটা হচ্ছে রিয়েল। সো আমি যদি বলি
আই হোপ দ্যাট ব্লা 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 ব্লা, এখানে যাই বলেন না কেন দ্যাট দিয়ে সেটা, কিন্তু আই উইশ দ্যাট দেন কিংবা না দেন সমস্যা নাই, যাই দেন এই জায়গাটা কিন্তু এটা আনরিয়েল বুঝাবে, যে দ্যাট এর এই অংশটাতে এসে এটা কিন্তু আপনাকে কি দিবে, একটা আনরিয়েল সেন্স অফার করবে। এখন ও যদি আনরিয়েল সেন্সটা অফার করে তাহলে কি হয়, এই যে দেখেন, মনে করেন আপনি বললেন যে আই উইশ, ঠিক আছে, দ্যাট আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হইতাম, তো দ্যাটটা আমরা সাধারণত লিখি না, বাদ দিয়ে দিই আর কি। হ্যাঁ, খেয়াল করে দেখেন ওই যে আনরিয়েল সেন্সে গিয়ে ইফে পড়িয়েছিলাম ওয়্যার ইউজ করতে হয়, এই দেখেন প্রেজেন্টের আনরিয়েল, আই উইশ আই ওয়্যার এ বার্ড, এটা প্রেজেন্টের আনরিয়েল কেন হলো, কারণ হলো এখানে রিপোর্টিং ভার্ব উইশ হচ্ছে গিয়ে প্রেজেন্টে আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি আই উইশড, তাহলে এখন কখনকার আনরিয়েল বুঝাবেন বলেন তো? অতীতের। অতীতের, এই যে আই উইশ আই হ্যাড বিন এ বার্ড, অতীতকালের আনরিয়েল পাস্ট পারফেক্ট, হিসাব মিলেছে এবার তাহলে? হ্যালো, জি দাদা। আচ্ছা, এখন আপনি যদি কখনো মনে করেন আপনার বন্ধুকে কোনো উইশ করতে গিয়ে বলেই ফেলেন যে আই উইশ, ঠিক আছে, ইউ উইল বি এ ডক্টর, এটা কি ঠিক হবে না ভুল হবে বলেন তো বুদ্ধি করে? দাদা ভুল হবে। ভুল হবে, এবং কখনোই এইভাবে উইশ প্রকাশ করবেন না। এবং উইশ জিনিসটাই আনরিয়েল সেন্স দেয়। যেমন আপনারা দেখবেন যে আপনার বন্ধুদের জন্মদিনে উইশ করেন যে আই এম উইশিং ইউ সাকসেসফুল লাইফ, এর মানে কি ইস তোমার লাইফটা যদি সাকসেসফুল হইতো, তার মানে কি তোমার লাইফটা সাকসেসফুল না, এবং আপনাদের এই অজস্র উইশের কারণে আপনার বন্ধুটা সাকসেসফুল হয় না। বুঝতে পারছেন এবার তাহলে আছে কি কেন আপনার বন্ধু সফল হতে পারতেছে না, এবং আপনিও দেখেন আপনি সফল হতে পারছেন না আপনার বন্ধুদের উইশের কারণে। বুঝতে পারছেন আজকে? হ্যালো, জি দাদা। তো আজকে থেকে যারাই আপনাকে উইশ পাঠাবে মনে রাখবেন এরাই আপনার শত্রু, ওদেরকে ব্লক করবেন, ফোন নাম্বার থেকে ব্লক করবেন, ফেসবুক থেকে ব্লক করবেন, সব জায়গাতে ব্লক করে দিবেন। এবং নিজেও উইশ করবেন না, সবসময় হোপ করবেন যে আই এম হোপিং ইউর সাকসেসফুল লাইফ। তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, গ্রামাটিক্যালি যদি আমরা বলতেছি যে উইশ মানে সাকসেসফুল মানে আনরিয়েল সেন্স দিচ্ছে, তাহলে এখন দেখেন আপনাদের ওই যে ভার্সিটির সনদপত্রে লেখা থাকতো আমাদের আই এম উইশিং ইউ সাকসেসফুল হিজ অর হার সাকসেসফুল লাইফ, এবং আমরা কি কখনো সফল হতে পারি না, কারণ কি ভার্সিটি পর্যন্ত আমাকে উইশ করে দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা এবার তাহলে? তাহলে ভার্সিটিকে এবারকে ধরতে হইব যে আপনি উইশ করছেন কেন, হোপ করা উচিত, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে উইশ যদিও আনরিয়েল সেন্স দেয়, কিন্তু এই ক্ষেত্রগুলাতে যে আই এম উইশিং ইউ সাকসেস, ঠিক আছে, এই ক্ষেত্রগুলাতে আমরা আনরিয়েল সেন্সটা ধরি না, ওটাকে আমরা রিয়েল একটা এক্সপেকটেশনের মধ্যেই ধরে নেই, ঠিক আছে? এখন প্রেজেন্টের উইশ দিয়ে যখন আনরিয়েল বুঝান তখন তো পাস্ট ইনডিফিনিট, যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আর যখন পাস্টের আনরিয়েল তখন তো পাস্ট পারফেক্ট, আই উইশড আই হ্যাড বিন এ বার্ড। এখন আমি যদি বলি ফিউচারের আনরিয়েল, তখন আপনি আই উইশ দিয়ে কি লিখবেন বলেন, কোন টেন্সে হবে? বলেন। হ্যালো, আই উইল আই বি। বুঝি নাই। প্রেজেন্ট মেবি। প্রেজেন্ট দিয়ে লিখবেন না। মনে করেন আপনার বন্ধুরা আগামী 2 তারিখে মনে করেন যে সেন্ট মার্টিন ঘুরতে যাইবো, তা আপনি প্ল্যান করছিলেন আপনিও যাইবেন, কিন্তু হঠাৎ করে বেরোশিক স্যার আপনার কি করছে, একটা ফেলাই দিছে এক্সাম। আপনি বলেন ইস আই উইশ আমি তো ওগুলোকে যেতে পারতাম, আই উইশ আই ওয়্যার গোয়িং উইথ ইউ। ফিউচার উইশ প্রকাশ করতে হয় কি দিয়ে? পাস্ট কন্টিনিউয়াস ফর্মে, ফিউচারের আনরিয়েল উইশ বুঝাইতে হয়। বুঝতে পারলাম আমরা সবাই, নাকি বুঝতে পারি নাই? জি দাদা। বুঝতে পারছি, আচ্ছা ভালো কথা। এবার আমরা একটা জিনিস বলি, দেখেন এখন ভাই একটা মডেল বলি, এটা আসলে আমাদের লেকচারে আনা হয় নাই, উড রেদার। ভাই উড রেদারটা সবাই আপনারা পারেন না, হ্যাঁ বলেন তো একটু আমাকে, হ্যাঁ পারেন না?
পারেন তো নাকি? হ্যালো ভাইরে, উড রেদার পারেন না আপনারা? উড রেদারের পরে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, তাহলে আপনি যদি বলেন যে এটা প্রেজেন্টের আনরিয়েল, তাহলে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম দিলে হয়ে যাবে। যদি পাস্টের আনরিয়েল বলেন তাহলে কি হবে? বুঝলাম না। ক্যান, কুড, কুড হ্যাভ, তাহলে কুড যদি হয় কুড হ্যাভ, তাহলে উড রেদার তাহলে কি হবে বলেন? ওমা, এতক্ষণ ধরে আমি কি পড়াইলাম, কারে কি পড়াইলাম, কেউ কিছু বলতে পারে না। উড রেদারের পরে আপনি দিলেন ভার্বের বেস ফর্ম, মানলাম, ভি ওয়ান লিখলাম মনে করেন। এখন এটাকে যদি পাস্টে নিয়ে যান, পাস্টের আনরিয়েল, তাহলে কি হবে? উড রেদার হ্যাভ প্লাস ভার্বের কোন নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম নাকি? ঠিক আছে জি ভাই। কিনা? জি। এটা তো নর্মাল। আরে ভাই, উড রেদারটাকে আপনি কুড ভাবেন, আর উড হ্যাভ রেদার, উড রেদার হ্যাভটাকে কুড হ্যাভ ভাবেন, তাহলে তো হয়ে গেল নাকি? ঠিক আছে কিনা? জি ভাই। আচ্ছা, গেল। এবার প্রশ্ন আছে, এই উড রেদারের সাথে, যেহেতু উড রেদার সরাসরি প্রেজেন্টের আনরিয়েল বুঝায়, এইবার দেখেন যখন এই উড রেদার হ্যাভ, সরি উড রেদার দ্যাট দিয়ে একটা ক্লজ আসবে, তখন কি হবে? যেমন ধরেন আই উড রাদার দ্যাট, আপনি বললেন, এখন এই দ্যাট এর পরে যা বসাইবেন, এখানে জিনিসটা কিন্তু আনরিয়েল, এবং সেটা কি প্রেজেন্টের আনরিয়েলও বুঝাতে পারে, আবার পাস্টের আনরিয়েল বুঝাইতে পারে। এখানে আমরা যেমন আগে কি করলাম, আই উইশের পরে আই ওয়ারে বার্ড বসাইছি, আর আই উইশড পরে আই হ্যাড বিন এ বার্ড বসাইছি, কারণ এখানে উইশ দিয়ে বুঝাইছি প্রেজেন্টের আনরিয়েল, আর উইশড দিয়ে বুঝাইছি পাস্টের আনরিয়েল। কিন্তু উড রেদার আবার এটা করতে পারে না। সে কি করে? সে এমন ভাবে বাক্যটা লিখতে বলে যেন বাক্যটা পড়ে বুঝতে পারেন যেটা প্রেজেন্টের আনরিয়েল নাকি পাস্টের আনরিয়েল। কিরকম? এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি বললাম, মনে করেন আপনি আর আপনার বন্ধু একই একই একটা অফিসে কাজ করেন, কিন্তু আপনি চাচ্ছিলেন যে আপনার বন্ধু যদি একই ডিপার্টমেন্টে কাজ করতো তাহলে খুব ভালো হইতো। তা আপনার মনটা খুব খারাপ। আমি বললাম, কি রে, তোর মন খারাপ কে ভাই? আপনি বললেন, ধর ভাই, বললেন না মনটা খারাপ, আমি চাইছিলাম আই উড রাদার দ্যাট, আমি বরং চাইছিলাম যে আমার বন্ধু আমার লগে একই ডিপার্টমেন্টে কাজ করতো, কিন্তু সে কিন্তু আপনার সাথে এখন কাজ করে না, মানে বর্তমানে করে না, মানে বর্তমানের আনরিয়েল। এই যে দেখেন, আই উড রাদার দ্যাট মাই ফ্রেন্ড worked with me, sorry, worked with me, ঠিক আছে, টুডে। ইস, যদি আমার বন্ধু আমার লগে কাজ করতো আজকে কত ভালোই হইতো, ঠিক না? তার মানে কি, আপনার বন্ধু আজকে আপনার সাথে কাজ করতেছে না। এই টুডেটা বোঝাচ্ছে যে উড রেদার বোঝাচ্ছে আপনি আনরিয়েল কিছু বলবেন, আর টুডে বোঝাচ্ছে বর্তমানের আনরিয়েল, এই কারণে এটা ওয়ার্কড হয়েছে, পাস্ট ইনডিফিনিট। আবার আপনি বললেন যে, আমি বললাম, কি রে, গত সপ্তাহে বা গতকাল তোর মনটা খারাপ দেখলাম, কারণ কি? আর বললেন না ভাই, আই উড রাদার দ্যাট, আমি চাইছিলাম যে মাই ফ্রেন্ড হ্যাড ওয়ার্কড উইথ মি ইয়েস্টারডে, যদি গতকাল আমার সাথে কাজ করতো খুব ভালো হইতো। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার বন্ধু আপনার সাথে গতকাল কাজ করে নাই, পাস্টের আনরিয়েল। এই যে ইয়েস্টারডে দেখে বুঝতে পারছি। উড রেদার দিয়ে বুঝাইছি আনরিয়েল, আর ইয়েস্টার দিয়ে বুঝাইছি পাস্টের আনরিয়েল পুরো জিনিসটাকে। এই জন্য এই যে হ্যাড ওয়ার্ক হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? ইয়েস অর নো প্লিজ? জি ভাই। হ্যালো, আচ্ছা। এখন আপনি যদি বলেন যে, শুন ভাই, তাহলে একটা কাজ করলে কেমন হয়, যে আমি যদি বলি উড রেদার দিয়ে আমি ভবিষ্যতের কিছু বুঝাবো, আই উড রেদার দ্যাট ইউ উইল বি এ ডক্টর, তুমি ডাক্তার হও। এখন আই উড রেদার মানে কি? আমি বরং চাই। তো যখন আপনি আমি বরং চাই বলি, মনে করেন আপনি আপনার বাপের কাছে গেছেন যে, আব্বা আমি ইঞ্জিনিয়ারিং করবো, আপনার আব্বা গেল, না আমি বরং চাই তুমি ডাক্তার হও। এইটা হচ্ছে অনেকটা সাবজাংটিক মুড দেয়। তো আমরা জানি সাবজাংটিক মুডের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এই জন্য আই উড রাদার দ্যাট ইউ বি এ ডক্টর। বুঝতে পারলাম সবাই তাহলে আমরা পুরো ব্যাপারটা? হ্যালো 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 হ্যালো। জি ভাই।
আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা এটা বুঝে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। ঠিক আছে, এই যে আমাদের রাইটিং 20 নাম্বার ব্যাচের কেউ কি এখানে আছেন? রাইটিং 20 কোন পাবলিক কি এখানে আছেন? রাইটিং 20 ব্যাচের করছিলেন, আমাদের কাছে ক্লাস করছিলেন, আছেন? এই যে আপনাদের রিটেন পরীক্ষা উপলক্ষে 5টা দেওয়া হচ্ছে, মন দিয়ে পড়বেন সবাই। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো মোটামুটি মডেলের আমার দিক থেকে কিছু জিনিসপত্র আনকমন যেগুলো ছিল দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে তো এই যে লেকচার তো একটা বানায় দিয়েছি, ঠিক আছে, বক 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 করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে ভাই দেখেন বিভিন্ন বইয়ে যা আছে প্রশ্ন সব একদম কপি পেস্ট করে নিয়ে আসছি, এবং আমি এই সকল বইয়ের কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা অনেক কাজ করেছে, ওগুলো আমি গুছিয়ে দিতে পারছি আপনাদের জন্য। ঠিক আছে, সবাইকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ। কারো কোনো কিছু বলার আছে? নিবেদিতা বিশ্বাস, সুজন রয় বলেছেন আছি। আচ্ছা, আপনারা আমাদের ওই ব্যাচের নাকি? এই যে স্মৃতি আপু বলেছেন আছি। আপনারা কি ওই ব্যাচের আমাদের রাইটিং 20? জি দাদা, রাইটিং 21। আমি এখনই 21 না 20-র কথা বলতেছি। ওই একটা আর শুনে আর একটা প্রবলেম নিলে বিপদ। আচ্ছা, কোনো কোশ্চেন আছে মডেল নিয়ে একটু বলবেন যদি প্লিজ। হ্যালো হ্যালো। না দাদা, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে তো মোটামুটি আপনারা এখন পারেন। রাইটিং ব্যাচটা কি 20? না, বলছি মানে 20 ব্যাচের কেউ আছেন কিনা, আমাদের তো অনেকগুলো। ওটা কত নাম্বার তা তো জানি না দাদা, তবে আমি একটা ফোকাস রাইটিং এ আছি। ফোকাস এখন যেটা আছে সেটা না, এটা ক্লাস শেষ হয়ে গেছে already, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা করবেন, পড়েন, ঠিক আছে। তাই আমি বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফেজ, নমস্কার। আমার পা অনেক ইমপ্রুভ করছে, এবং আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমার পাটা আরো ভালো করে ইমপ্রুভ করে সুস্থ হয়ে যায়। এরপর আপনাদের জন্য আমি আরো বেশি প্যারা দেব, ঠিক আছে, পড়াশোনাতে আপনাদেরকে, যেন পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যায় আপনাদের সব। খুশি হবেন তো নাকি? হ্যালো হ্যালো হ্যাঁ দিদি বলেন, শুনছি। দাদা, নমস্কার। নমস্কার, বলুন। দাদা, ওই যে আমাদের এই গত ক্লাসের ওই যে শীটগুলো যদি একটু দিতেন দাদা, ওই মানে শীটগুলো দিয়ে যদি ভিডিও বুঝি নাই। যে দাদা, গত ক্লাস আর তার আগের ক্লাসে শীটগুলো ভার্বাল নাম মানে শীটগুলো যদি একটু দিতেন। ভাই আপনার কথা বুঝি নাই। উনি বলছেন যে টেন্সের এবং এর আগের ক্লাসের ভার্বালসের পিডিএফটা দেওয়ার কথা। হ্যাঁ, ও পিডিএফটা দিয়ে দেবো রে ভাই, বললাম তো আজকে দিয়ে দিচ্ছি, আমরা রেডি করা আছে, আপনাদের তো ক্লাসে দেখাইলাম, দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। না দাদা, ওই মানে ভিডিও দেখে দেখে শীটগুলো একটু দেখলে আর একটু ভালো করে। হ্যাঁ, আমি আজকের মধ্যে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে দাদা। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন সবাই, আমার জন্য আশীর্বাদ করবেন।